জাহাঙ্গীরকে যেখানে পাইবেন শুধু কানের নিচে থাপড়াইবেন। যদি 50 লাখ টাকা দিয়ে সাধারণ জনগণের যদি খুনিকে ধরা লাগে, তাহলে এই রাষ্ট্রের পুলিশ, র্যাব, বিজিবি, এজেন্সি, গোয়েন্দা সংস্থা কি করে? তারা কেন বেতন খায়? জাহাঙ্গীর সাহেব, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। সে বলল যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশে কোনো যৌক্তিক দাবি আমরা দাবি দেওয়া মানে আন্দোলন করা ছাড়া পাই না। ইন্টারিম গভর্নমেন্ট আসছে হচ্ছে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে। তো এই রক্তের উপর দিয়ে আসে একটা গভর্নমেন্ট, সেই যুদ্ধের বলা চলে জুলাই অভ্যুত্থানের অগ্রণী নায়কদের মধ্যে একজন যে কঠিনভাবে আহত হয়েছে এবং এটা বলা চলে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, এই বিষয়টা নিয়েও তাদেরকে গড়িমসি করে দেখা যাচ্ছে। তো ডাকসু এখন পর্যন্ত নির্বাচিত কোরাম বাংলাদেশের। তো বাংলাদেশের ডাকসু এটা দায়বদ্ধতা যে এরকম একটা অনীহা এবং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণের বিরুদ্ধে আন্দোলন করা, এবং আমাদের যৌক্তিক দাবি আছে। এখন অলরেডি তো চিহ্নিত হয়েছে যে হামলাকারী, তাকে ধরে তার শাস্তি, তাকে হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এভাবে যে সামনে নির্বাচন উপলক্ষে যে অস্থিতিশীল করার যে পরিকল্পনা নিয়ে সন্ত্রাসী আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, তাদের এই মানে ষড়যন্ত্রকে নস্যাতের জন্য উপযুক্ত পরিকল্পনা নিয়ে এবং সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে আর কি, এটা আমাদের দাবি। আলু জাহাঙ্গীর সর্বদা জুলাইয়ের বিরুদ্ধে। এই আলু জাহাঙ্গীর জুলাইকে সে একেবারে কুক্ষিত করে দিয়েছে। এই আলু জাহাঙ্গীর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েও আমাদের একজন জুলাই বিপ্লবীকে গুলি করছে। কে গুলি করছে তারে এখনো এই আলু জাহাঙ্গীরের প্রশাসন গ্রেপ্তার তো দূরের কথা, কই আছে সেই লোকেশন জানে না। এই আলু জাহাঙ্গীরকে যেখানে পাইবেন শুধু কানের নিচে থাপড়াইবেন। যদি কিছু হয় আমার নামটা প্রথম দিবেন, মামলার 1 নম্বর আসামি, কোনো কথা নাই। জুলাইয়ের সাথে যে গাদ্দারি করবে তার অস্তিত্ব আমরা রাজপথে সংকটে ফেলে দিব ইনশাল্লাহ। আলু জাহাঙ্গীরের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার আর কোনো যোগ্যতা নাই। আলু জাহাঙ্গীর গ্রেপ্তার তো করতে পারেই নাই। আওয়ামী লীগের কোনো ফ্যাসিবাদকে যখন গ্রেপ্তার করা হয়, আসিফ নজরুলের আইন প্রশাসন তাকে জামিন দিয়ে দেয়। এই অথর্ব অযোগ্য এই মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই উপদেষ্টা তার রাষ্ট্রীয় বাহিনী যখন ব্যর্থ, তখন সে কিনা পুরস্কার ঘোষণা করে যে এই অপরাধীকে ধরে যে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি 50 লাখ টাকা দিয়ে সাধারণ জনগণের যদি খুনিকে ধরা লাগে, তাহলে এই রাষ্ট্রের পুলিশ, র্যাব, বিজিবি, এজেন্সি, গোয়েন্দা সংস্থা কি করে? তারা কেন বেতন খায়? আমরা এই জবাব এই অথর্ব উপদেষ্টাদের কাছ থেকে নিতে এসেছি। আমাদের ডাকসু বিপিন নেতৃত্বে আমাদের ডাকসু 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ডাকসুর এজিএস সহ তারা এই উপদেষ্টার সাথে কথা বলতে গেছে। তারা যদি এখানে সন্তোষজনক জবাব না পায়, উসমান হাদি ভাইয়ের উপর হামলাকারীদের ধরার ব্যাপারে যদি সন্তোষজনক অগ্রগতি না হয়, তাহলে এই মাজা ভাঙ্গা অথর্ব ধ্বজভঙ্গাই পেঁয়াজ উপদেষ্টা তার যথাযথ জবাব পাবে ইনশাল্লাহ। আজকে যে হাদি ভাইয়ের উপরে গুলি লেগেছে, আমাদের যেই সংগ্রামী ভাইরা, জুলাই যোদ্ধারা যারা ছিল রাজপথে এখনো পর্যন্ত বিদ্যমান, তাদের হচ্ছে জীবন সংশয়। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে জাস্ট একটা কাঠপুতুলের মতো বসে আছে। সে তার কাজের কোনো রকম কোনো বিবৃতি, তার কোনো গণনা, কোনো কিছুই দিচ্ছে না। ইভেন তার কোনো কাজের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। সে তার জায়গা থেকে হচ্ছে হাদি ভাইয়ের উপর হামলার তদন্ত বা তার সেই সাপেক্ষে কোনো রকম কোনো কিছু আমাদের সাথে প্রদর্শন করতে পারছে না। কখন ধরে আমরা শুনছি যারা খুনি তারা নাকি দেশ ছেড়ে পালিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। তা আমার কথা হচ্ছে এখানে, আমাদের কথা হচ্ছে এখানে যে সে তাহলে কি করছে ওখানে বসে, যদি এখনো পর্যন্ত খুনিরা কোলাম ঘুরে বেড়ায়। অবস্থান করার একটাই কারণ, সেটা হলো আমরা সবাই জানি শুক্রবার বাদ জুমার পর আমাদের হাদি ভাইয়ের উপরে গুলিবর্ষণ করা হয়। ডিরেক্ট হেডশট। তার অবস্থা খুবই সংকটময় অবস্থায় আছে। তো এর মধ্যে আমাদের উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেই সরকারে আছে, আইনগত কোনো পদক্ষেপ নেয় নাই। তারা খুনিদেরকে পালায় যেতে সাহায্য করছে কিনা তা জানি না, কিন্তু খুনিরা ঠিকই পালায় গেছে। তো একজন একজন করে যদি গুলি করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
আমরা যারা জুলাই যোদ্ধা করছি, আমরা যারা জুলাই যুদ্ধ করছি, আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? যেখানে একজন এমপি ক্যান্ডিডেট যে সবসময় ইনসাফের কথা বলছে, যে সবসময় ন্যায়ের কথা বলছে, সবসময় সত্যর কথা বলছে, তাকে গুলি করা হয়েছে। আমরা এই রক্ত বৃথা যেতে দিব না। আমরা হাদি ভাইকে ব্যাক চাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে হাদি ভাই আমাদের মাঝে ফেরত আসবে। আর হাদি ভাই যদি কিছু হয় তাহলে আমরা বলতে পারতেছি না আমরা ছাত্ররা কি করব। হয়তোবা জুলাই আবার দেখা যাবে। আমাদের ভাইকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে আমরা আজকে রাজপথে এসেছি। অভ্যুত্থান পরবর্তী সময় আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। যে অভ্যুত্থানের কারণে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, রাজপথে স্লোগান দিতে হচ্ছে। আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, জাহাঙ্গীর সাহেব আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। যে উপদেষ্টা এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার আর স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার যোগ্যতা নাই। আমরা জনগণের কথা বলতে আজকে শাহবাগ ব্লকেটে এসেছি। অন্তর্বর্তীকালীনকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বদমে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। তার মাঝে আমরা দেখি যে নির্বাচন কমিশনের প্রধান তিনিও উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। সে বলল যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটি একটা বিচ্ছিন্ন ঘটনা। তারা মনে করছে যে এখন তারা আওয়ামী জাহিলিয়াতের যুগে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এইখানে কোনো উল্টা পাল্টা কিছু করার সুযোগ নেই। সে যে দুঃসাহস দেখিয়েছে, আমি এই নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমরা মনে করি আমার ভাই হাদির উপর গুলি বর্ষণ হয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। বিগত সময়ে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই পরিস্থিতি অবনতি ঘটার পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি। আমরা এর আগেও দেখেছি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে, সেখানে একজন নিহত হয়েছেন ঢাকা মেডিকেলে। তারপরে আমরা দেখেছিলাম একটা ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এটি তার অযোগ্যতা, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা। বাংলাদেশে বহু বছর পরে ভোট দেওয়ার একটি কাঙ্ক্ষিত সময় এসেছে। আমরা যে তরুণ এখানে দাঁড়িয়ে আছি, এই তরুণরা জীবনে ভোট দিতে পারিনি। আমরা ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হোক এটি আমরা চাই। সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে, দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে রাখতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিকল্প কোনো পথ আর অবশিষ্ট নেই।